আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব সেটি হলো ধানের বাদামি গাছ ফড়িং, ইংরেজিতে যেটার নাম ব্রাউন প্লান্ট হপার বা বিপিএইচ। এটি ধানের একটি মারাত্মক ক্ষতিকর পোকা। বাদামি গাছ ফড়িং ধানের গাছের গোড়ার রস চুষে খায়, ফলে গাছ পুড়ে যাওয়ার মতো রং ধারণ করে। আক্রান্ত ক্ষেতে বাস পড়ার মতো হপার বার্ন সৃষ্টি হয়। অধিকাংশ কৃষকের কাছে বাদামি গাছ ফড়িং কারেন্ট পোকা বা গুনগুনি পোকা নামে পরিচিত। আসুন আজকে আমরা বাদামি গাছ ফড়িং সম্পর্কে একটু বিস্তারিত তথ্য জানি। বাদামি গাছ ফড়িং খুবই ছোট আকারের একটি পোকা, যেটার সাইজ প্রায় 4 মিলিমিটার লম্বা ও বাদামি রঙের হয়। পূর্ণবয়স্ক স্ত্রী ফড়িং পাতার খোল, পাতা ও পাতার মধ্যশিরায় ডিম পাড়ে। 7 থেকে 9 দিনের মধ্যে ডিম থেকে নিম্ফ বের হয় বা বাচ্চা বের হয়, এবং এই বাচ্চাটি 5 বার খোলস বদলায়। বাচ্চাগুলো প্রথম পর্যায়ে সাদা রঙের হয়, পরে বাদামি রং ধারণ করে। বাচ্চাগুলো থেকে পূর্ণাঙ্গ ফড়িংয়ে পরিণত হতে আবহাওয়াভেদে 14 থেকে 16 দিন পর্যন্ত সময় লাগে। এক জোড়া পোকা 3 থেকে 4 প্রজন্মে প্রায় 35 লক্ষ পোকার জন্ম দেয়। এটা একটি ভয়ঙ্কর তথ্য, এবং 50 মাইল পথ অতিক্রম করতে পারে। এই পোকা তার শরীরের তুলনায়, ওজনের তুলনায় 10 থেকে 12 গুণ বেশি পরিমাণে খায়। বীজতলা থেকে শুরু করে ধান পরিপক্ক হওয়া পর্যন্ত যে কোনো পর্যায়ে পোকার আক্রমণ দেখা দিতে পারে। তবে বাংলাদেশের আবহাওয়ায় আমরা দেখেছি যে কাস্থর থাকা অবস্থায় আক্রমণ বেশি হয়। যখন ধানটি কাস্থর থাকে, ধানটা শীষ বের হয়ে যায় এবং ধানটি দুধভার হয়ে পাকা অবস্থায় যায়, ঠিক এই মুহূর্তে আক্রমণ করে হপার্ন বার্নের সৃষ্টি করে। জাতের কারণে আপনার এই পোকার আক্রমণ হতে পারে গরম এবং আর্দ্র আবহাওয়া এবং গুমোট আবহাওয়া। বর্তমান এই সিজনে, আমাদের বর্তমান সময়ে এই যে আমন সিজনে যে ধরনের পরিবেশ রয়েছে, এটা কিন্তু ধানের বাদামি গাছ ফড়িং দমনের জন্য একটি উপযুক্ত আবহাওয়া রয়েছে। ছায়াযুক্ত স্থানে বাদামি গাছ ফড়িং দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। জমি স্যাঁতসেঁতে হলে এবং জমিতে দাঁড়ানো পানি থাকলে আক্রমণ করতে পারে। আমরা জানি যে এই বছর কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং দাঁড়ানো পানি রয়েছে। চারা ঘন করে রোপণ করলে, অধিক মাত্রায় ইউরিয়া সার ব্যবহার করলে, বাতাস চলাচল কম হলে, দিনে ও রাতের তাপমাত্রা 18 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা 80% হলে এই প্রকার আক্রমণের পরিবেশ তারা বেশি বৃদ্ধি পায়। আপনারা জানেন যে এই বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে এই বছর কিন্তু আক্রমণের সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো এই পোকা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আক্রমণের লক্ষণগুলো যখন দেখবেন যে এই পোকা ধানের গাছের গোড়ায় দলবদ্ধভাবে অবস্থান করে এবং সেখানে অনবরত গাছের রস চুষে খেতে থাকে। এই পোকা ধানের গাছের কুশি স্তর হতে পরিপক্ক হওয়া পর্যন্ত আক্রমণ করে, তবে পেনিক্যাল স্টেজ এবং মিল্কিং স্টেজ এটা বেশি ক্ষতি করে থাকে। এর ফলে গাছে প্রথমে হলুদ ও পরে শুকিয়ে মারা যায়, ফলে দূর থেকে পুড়ে যাওয়ার মতো দেখা দেয়। এই ধরনের ক্ষতিকে হপার্ন বার্ন বা বাস পড়া অনেকে বলে থাকি। এই রসটি এমনভাবে চুষে খায় যে আপনি যদি আপনার জমিতে, ক্ষেতের জমিতে আগুন ধরিয়ে দেন, তাহলে কিন্তু আগুন জ্বলে যাবে। তো আমরা এই পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করণীয়, সেই বিষয় সম্পর্কে আজকে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। দেখুন, বাদামি গাছ ফড়িং যখনই আপনার আক্রমণ হয়ে যাবে, তখনই আমরা যে কাজটি করব সেটি হলো যে আপনার ধান গাছের প্রথমে আমরা ধানের জমি নিয়মিত পরিদর্শন করব। পরিদর্শন করে আমরা পরিদর্শনের পদ্ধতিটা কি হবে, আমরা ধানের জমি থেকে বিলি করে 10 ফিট পর্যন্ত ধানের ভিতরে ঢুকে যাবে এবং ধান গাছের গোড়াতে আমরা খেয়াল করে দেখব পোকাটা আক্রমণ হয়েছে কিনা। যদি পোকার আক্রমণ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, দমন ব্যবস্থা হিসেবে পিআইএল কোম্পানির জিনোম প্রতি লিটার পানিতে 0.5 গ্রাম করে দিয়ে আমরা স্প্রে করব। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রত্যেক বিঘা জমিতে, 33%-এর 1 বিঘা জমিতে কমসে কম 3 থেকে 4 মেশিন পানি আমরা ধানটা বিলি করে ধান গাছের গোড়াতে স্প্রে করব। ধান গাছের গোড়াতে যদি আমরা স্প্রে না করি, তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাবো না। যদি ব্যাপক আক্রমণ হয়ে থাকে, প্রথম দিন স্প্রে করার 3 দিন পরে ইনশাল্লাহ আমরা একটি স্প্রে দেবো। জিনোমটা স্প্রে দিলে আপনার এই বাদামি গাছ ফড়িং 100% দমন করা সম্ভব। তো আশা করি আপনারা এই বাদামি গাছ ফড়িং সম্পর্কে বুঝতে পেরেছেন। বাদামি গাছ ফড়িং এমন একটি ক্ষতিকর পোকা, এটা যদি আমরা প্রয়োজনীয় দমন ব্যবস্থা না গ্রহণ করি, তাহলে কিন্তু আপনার 100% পর্যন্ত ধানের ক্ষতি হতে পারে। এবং আমাদের দেখা মতে সবচেয়ে বেশি ক্ষতিকর পোকা হলো এই বাদামি গাছ ফড়িং। অতএব আপনারা এই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাদামি গাছ ফড়িং থেকে আপনার ধানকে রক্ষা করবেন এবং আপনার ধানের ফসলকে ঘরে তুলবেন। সকলে ধন্যবাদ, ভালো থাকবেন।